আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা দেখা যায় কি অনেকেই যখন বিড়ালের বাচ্চা প্রথম কুড়িয়ে পান, কুড়িয়ে পাওয়ার পর এটাকে বাসায় এনে কি খাবার দিবেন সেটা সম্পর্কে ভাবতে থাকেন। তো অনেকেই এটা আসলে মায়ার কারণে কুড়ে আনে, তো এখন দেখা যায় যে সেরকম আর্থিক অবস্থাও থাকে না, বা হচ্ছে বাজার থেকে কিনে আনা ওদের জন্য ডেডিকেটেড যেই মিল্ক রিপ্লেসার গুলো থাকবে সেটাও তারা খাওয়ায় না। তারা চেষ্টা করে কি, হ্যাঁ আমার বাসার থেকে হয়তো বা কোনো একটা খাবার ওকে দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে প্রাইমারি আপনাদের একদম প্রথম চয়েসটা থাকেই হচ্ছে ডানো দুধ। এই ডানো দুধটা দিলে ওর একটা সমস্যা তৈরি হয়। আর তারপরে দেখেন যে একটু যখন বড় বাচ্চা করে আনেন তখন আপনারা প্রাইমারিলি দেন হচ্ছে ভাত। তার মানে আজকে আমরা জানার চেষ্টা করব বিড়ালকে ভাত আর এই ডানো দুধ যদি ব্যবহার করি তাহলে ঠিক কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। এত ছোট বিড়ালের বাচ্চাকে যদি আপনি এই ভাত বা ডানুর দুধ আলটিমেটলি দেন তখন দেখবেন কি ওর পেটে গ্যাস ফর্ম করবে। এটা একদম স্বাভাবিক। আমার কাছে এরকম অনেক ডেইলি কল আসে যেগুলো কিনা যে স্যার এরকম তো দিয়ে ফেলছিলাম, ভাত দিছিলাম বা দুধ দিছিলাম, তারপর থেকে ওর পেট আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ঠিকই পটি করতেছে, অল্প অল্প পটি করতেছে, কিন্তু পেটটা ফুলে যাচ্ছে কেন? এটার মেইন কারণই হচ্ছে ওর পেটে আলটিমেটলি প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে। এখন প্রথম অবস্থায় যদি এই গ্যাসের ট্রিটমেন্টটা না করান, পেট ফোলাটা যদি না কমান, তখন দেখবেন যে আস্তে আস্তে পটিও বন্ধ হয়ে যাচ্ছে। আর পটি বন্ধ হয়ে গেলে তখন একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হয়ে যাবে কিন্তু। এই জন্য একদম ফার্স্ট স্টেজে যখন দেখবেন যে এরকম পেটটা ফুলে যাচ্ছে, বা দেখা যায় যে এই পেট ফোলার এই গ্যাসের থেকে পরবর্তীতে ও খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়, আর তখন দেখবেন ও সাদা কালারের বমি করতেছে, এই গ্যাসের সমস্যার থেকে কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে। তো এই কন্ডিশন, সাদা কালারের বমি করুক বা হচ্ছে ওর পেটটা আস্তে আস্তে ফুলে যাক, এই দুইটা কন্ডিশনে আপনি করতে পারেন কি, চাইলে ওকে গ্যাসের ওষুধ দিতে পারেন। তো এক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ওকে চেষ্টা করবো যে বেশ ভালো একটা চিকিৎসা সেবা দেওয়ার, খুব স্বল্প খরচে সেটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।